আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এখন গুনাহগার। আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবো না, আমি নিজেও বলতে পারবো না যে আমি গুনাহ করিনি বা আমি আল্লাহর খুব নিকটবর্তী বান্দা বা আমি আল্লাহর নাফরমানি করিনি, এমনটা আমরা কেউ বলতে পারবো না। কোনো না কোনো গুনাহ, সেটা ছোট হোক বা বড় হোক, কোনো না কোনো গুনাহ আমরা জীবনে করেছি। এখন হয়তো করছি না, পূর্বে আমরা করেছি, বা এখন করছি, পরবর্তীতে হয়তো আমরা করব না, তখন হয়তো তওবা আমরা করে নেব। তো আমরা কেউ গুনাহ থেকে বাদ নেই, সকলেই আমরা গুনাহগার, সকলেই আমরা সেই স্রষ্টা, সেই প্রভুর কথাকে আমরা অমান্য করি। কাজেই আল্লাহর কথা অমান্য করার পরে আমাদের অন্তরে যে একটা ইন্টেনশন হয় যে আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, এবারে সেই সৃষ্টিকর্তা আমাকে কি ক্ষমা করবেন? সেই স্রষ্টা তিনি আবার রহমত কি আমার উপরে কি দেবেন? এটা আমাদের মনে ইন্টেনশন হয়। বেশিরভাগ মানুষের মনে এটা ঘুরতে থাকে, এই চিন্তা ভাবনাটা আসতে থাকে। মনে রাখবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, যা কিছু আমরা দু চোখে দেখি, এই সব কিছু সৃষ্টির মধ্যে সবথেকে মর্যাদাবান সৃষ্টি, সবথেকে ভালো এবং উত্তম সৃষ্টিরূপে সেটা মানুষ জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন এবং এই মানুষ জাতিকে সবথেকে বেশি মর্যাদা দিয়েছেন এবং সবথেকে বেশি ভালোবাসেন সেই প্রভু সৃষ্টিকর্তা। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশ পরম্পরা আজকে আমরা সকলেই, সব মানুষ জাতি ওখান থেকেই এসেছেন, উনি হচ্ছে আমাদের প্রথম মানুষ। তো উনাকে যখন স্রষ্টা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উনাকে মর্যাদা দেবার জন্য সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সবথেকে বড় ফেরেশতার মধ্যে সবাই ছিল, সবাইকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা সকলে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেজদা করো। কেন সেজদা করতে বলেছিলেন? যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর এবং পৃথিবীর বাইরের বিভিন্ন বিষয়ের জ্ঞান দান করেছিলেন, যেটা ফেরেশতাদের তখন দেননি। এবং এটা আল্লাহ বোঝাতে চেয়েছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মানব জাতি, এর মর্যাদা অনেক বেশি এবং জিন ফেরেশতা এদের দুজনের থেকে সবথেকে বেশি মর্যাদা এবং সবথেকে বেশি ভালোবাসেন এই মানুষ জাতিকে। সেই জন্য তো আল্লাহ তাআলা এইভাবে করেছিলেন। এবং আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন এই মানুষ জাতিকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলেছেন যে একটা মানুষ জাতিকে এমনভাবে বুঝিয়েছেন যেন একটা মা তার শিশুকে যেইভাবে বোঝায়, মা তার বাচ্চাকে খুবই ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তো কখনো তাকে আদর করে, আবার কখনো তাকে বকাঝকা দেয়, কিন্তু সেই মা একটা শিশুকে যেভাবে আদর করে, যেভাবে স্নেহ করে, যেভাবে মায়া মমতার সহিত সেই শিশুটিকে সে বোঝাতে থাকে, তাকে ভালোবাসে, তো তার থেকেও বেশি স্রষ্টা এই মানব জাতিকে বুঝিয়েছেন। সেটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে তোমরা কেন কেন এই সৃষ্টিকর্তার কথাগুলোকে মানছ না, তোমরা কেন এই স্রষ্টার পথ থেকে দূরে চলে যাচ্ছ? কি এমন রিজন আছে, কি এমন কারণ আছে তোমাদেরকে এই স্রষ্টার কথাগুলো মানতে বাধা প্রদান করছে? স্রষ্টা বলেছেন নামাজ পড়ো,
স্রষ্টা বলেছেন গরিব মানুষদেরকে হেল্প করো, স্রষ্টা বলেছেন যারা অভাবী তাদের দিকে লক্ষ্য করো, স্রষ্টা বলেছেন জাকাত দাও, স্রষ্টা বলেছেন রোজা রাখো। তো বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের আদেশ করেছেন। তো এই সমস্ত কাজগুলোকে তোমরা মানছো না কেন? এই সমস্ত ভালো যে সৎ কাজের যে আদেশ করেছেন সেগুলোকে তোমরা মানছো না কেন? একটা শিশুর মতো, ওর থেকেও বেশি, এইভাবে বুঝিয়েছেন। এবং আমরা যারাই ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ করে থাকি, আমাদেরকে মনে এটা আনলে চলবে না গুনাহ করার পরে যে এত বড় গুনাহ করে ফেললাম, ব্যভিচার করে ফেলেছি, হারাম খাচ্ছি, বা নামাজ পড়ছি না, রোজা রাখছি না, বড় বড় আমি গুনাহ করছি, মায়ের কথাও মানছি না, মা বাবাকে দেখছি না। তো এই বড় বড় গুনাহগুলো করার পরে তারপরে মনে অনুতপ্ত হয়, কেন এত বড় বড় আমি পাপগুলোকে করছি। তো তখন আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে স্রষ্টা, ওনার সামনে আমি যদি আত্মসমর্পণ করি, ওনার সামনে যদি আমি চেয়ে নিই বা চোখের অশ্রু যদি ঝরিয়ে দিই যে আমি যা ভুল করেছি ওটা আপনি ক্ষমা করে দিন, তো 100% প্রভু ক্ষমা করে দেবেন। এবং যেই কাজটা আমি করছিলাম না, যেই কথাগুলো আমি মানছিলাম না, ওটাকে আবার রিকন্টিনিউ করব, ওটাকে আবার পুনরায় আমি করতে থাকবো। যেমন নামাজ পড়ছিলাম না, তাহলে আমি নামাজ পড়া চালু করব। যেমন আমি অন্যান্য যে সমস্ত পাপগুলো আমি করছিলাম, তো সেগুলো আবার কন্টিনিউ করব এবং আল্লাহর কাছে চাইব। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমি বলিনি, স্রষ্টা স্বয়ং বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না। এই যে নৈরাশ হওয়া, এই কথাটা, এটা যদি কারো মনে যদি গেঁথে যায়, কেউ যদি নিরাশ যদি হয়ে যায় যে না আর হবে না, আর আমার গুনাহ ক্ষমা হবে না, আমি পাপের মধ্যেই থাকবো এবারে, তাহলে সে কিন্তু পাপ থেকে বের হতে পারবে না। প্রভু সৃষ্টিকর্তা অনেক দয়াবান। কেননা আপনি মনে করেন, এই আপনি যে অক্সিজেন নিচ্ছেন, বা আপনি সকালে যে টিফিন করেছেন, দুপুরে যে আপনি খেয়েছেন, তো আপনি বলুন, এই যে আপনি অক্সিজেন যে নিচ্ছেন, আপনার এই ভেতরের হার্ট ওটা তো ঠিকঠাক কাজ করছে, আপনার ভেতরের কিডনি ওটা তো ঠিকঠাক কাজ করছে, শরীরটাকে তো ঠিকঠাকভাবে রেখেছে, রক্তগুলোকে তো ঠিকঠাকভাবে স্পাম্প করছে। তো আপনার শরীরের ভেতরে যে পাকস্থলী, সে ঠিকঠাকভাবে খাদ্যগুলোকে সে মিশিয়ে দিয়ে তারপরে গোটা শরীরে সে ছড়িয়ে দিচ্ছে। তো এইভাবে শরীরের যে এই ভেতরের মেশিনটা যে ঠিকঠাকভাবে যে কাজ করছে, তো এটারও পিছনে আল্লাহ তাআলারই পুরোপুরি হাত আছে। যদি স্রষ্টা না চান, তাহলে কিন্তু আপনার বডি এই ঠিকঠাকভাবে কিন্তু কাজ করবে না, সাথে সাথে এই বডি লাশ হয়ে মারা যাবে। তাহলে আপনাকে ভালোবাসেন, আপনাকে অনেক ভালোবাসেন, সেই জন্য তো আপনার শরীরটাকে ঠিকঠাক রেখেছেন, আপনাকে ফ্রি অফ কস্ট পানি প্রোভাইড করে দিচ্ছেন, আপনাকে ফ্রি অফ কস্ট আবহাওয়াগুলোকে চেঞ্জ করে দিচ্ছেন। কেন? যাতে আপনি ভালোভাবে থাকবেন, যাতে আপনার শরীরটা ঠিকঠাক থাকবে। এই যে দিন আবার রাত এগুলোকে যে নিয়ে আসছেন, এটা কেন? যাতে আপনি ভালোভাবে বেঁচে থাকেন, যাতে সৃষ্টিজীবগুলো ঠিকঠাক থাকে। তো আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি দয়ালু না হন, প্রভু যদি অনেক দয়াময় না হন, একটা মায়ের থেকেও অনেক বেশি যদি দয়াবান না হন, তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারতাম না, আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। তাহলে সেই প্রভুর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটা আমাদের উচিত হবে না। আমাদেরকে এটা মনে ভাবতে হবে, আমি পাপ করেছি তো কি হয়েছে, সেই পাপেরও ক্ষমার জন্য তার উপরে ভরসা করে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। নিরাশ হয়ে গেলে হবে না, এটা প্রভু নিজেই বলেছেন স্বয়ং। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমার তৈরি করার এটাই আমার মূল কারণ ছিল, যে আমি মানুষের মধ্যে একটা জিনিস খুবই লক্ষ্য করেছিলাম, যে মানুষ পাপ করার পরে বা নামাজ ছেড়ে দেওয়ার পরে বা বিভিন্ন ধরনের যে পাপের যে কাজগুলো আছে, তো এগুলো করার পরে সে নিরাশ হয়ে যায়,
যে আমি আর আমার কিছু হবে না, আমার আর কিচ্ছু ক্ষমা হবে না, কি করে আমার ক্ষমা হবে, আমি এত বড় পাপী। তো এই যে নিরাশ হয়ে যাওয়া, এই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। আশা করি এই ভিডিওর দ্বারাই আপনারা উপকৃত হবেন এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলে আমার জন্য, সকলেরই জন্য এবং নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।